বাবা সোহান, বাবা ওঠ এবার। দেখ, আলো ফুটেছে। আর কত ঘুমাবি? মা, আর একটু। কাল রাতে তোমার পায়ে তেল মালিশ করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি টেরই পাইনি। সে আমি জানি, তুই আমার জন্য দিনরাত খাটছিস। কিন্তু এখন না উঠলে যে বেলা হয়ে যাবে। জঙ্গলে যাবি না? ঘরে যে চাল নেই। চাল নেই? তুমি আমাকে কাল রাতে বলনি কেন মা? আমি তো ভাবলাম আরো দুদিন চলে যাবে। তুমি কিছু খাওনি? আরে না না, আমি খেয়েছি। কালকের পান্তা ছিল। তুই চিন্তা করিস না। তুই আগে নিজের জন্য ভাব। আমার কথা পরে। তোমার পায়ের ব্যথাটা কমলেই আমার সব ব্যথা চলে যাবে। তুমি দেখো মা, আজ আমি অনেক কাঠ কেটে আনবো। সেই টাকা দিয়ে তোমার জন্য শহরের বড় ডাক্তারের কাছে থেকে সবচেয়ে ভালো ওষুধটা নিয়ে আসবো। ডাক্তার কি বলেছিল মনে নেই? ওই ওষুধটা নিয়মিত খেলে তোমার ব্যথা একদম ভালো হয়ে যাবে। ওই ওষুধের যে অনেক দাম বাবা, তুই এত টাকা কোথায় পাবি? তার চেয়ে বরং তুই একখানা জুতা কিনে নিস তোর জন্য। তোমার সুস্থতার চেয়ে বড় আমার কাছে আর কিছুই নেই। বাবা তো আমাকে দেখে যেতে পারেননি। তুমি আমার বাবা, তুমি আমার মা। তোমাকে ভালো রাখার দায়িত্ব আমার। তুমি শুধু দোয়া করো যেন আজ ভালো দেখে একটা বড় গাছ পাই। সৃষ্টিকর্তা তোর সব ভালো চাওয়া পূরণ করুক বাবা। আয়, দুটো মুড়ি আছে, খেয়ে নে। না মা, তুমি খাও। আমি জঙ্গল থেকে ফেরার পথে কিছু ফল পেড়ে নেব। আমার জন্য ভেবো না। সাবধানে যাস বাবা। আর জীবন্ত গাছে কুঠার লাগাস না। সৃষ্টিকর্তা নারাজ হবেন। সে তুমি চিন্তা করো না মা, আমি তোমারই ছেলে। আশেপাশে কি কোনো মরা শুকনো ডালপালা কিছুই নেই? মা ঘরে একা, তাকে খাওয়াতে হবে, তার ওষুধ কিনতে হবে। কত দেরি হয়ে যাচ্ছে। উফ, পায়ে কি একটা ফুটলো। সোহান আনমনে জঙ্গলের এমন গভীরে চলে আসলো, যেখানে আগে কখনো সে আসেনি। জায়গাটা ছিল অদ্ভুত শান্ত আর সুন্দর। হঠাৎ তার চোখ পড়ল একটা ঝোপের আড়ালে। কি যেন সোনার মতো চিকচিক করছিল সেখানে। ওটা কি? কোনো শিকারি ফেলে যাওয়া কিছু নাকি? এ কি অবস্থা তোমার? তুমি ভয় পেও না। আমি তোমাকে সাহায্য করতে এসেছি। আমি তোমার কোনো ক্ষতি করব না। ভয় পেও না, শান্ত হও। আমি তোমার বন্ধু। দাঁড়াও, আমি এখনই ওষুধ নিয়ে আসছি। সোহান কিছুক্ষণের মধ্যেই রক্ত বন্ধ করার জন্য কিছু জংলি পাতা জোগাড় করে ফেললো। একটা পাথর দিয়ে থেতলে সেটার প্রলেপ তৈরি করলো সে। একটু ধৈর্য ধরো। একটু জ্বালা করতে পারে, কিন্তু দেখবে কিছুক্ষণের মধ্যেই তোমার রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। আহারে, কি ভীষণভাবে আঁচড় দিয়েছে। নিশ্চয়ই কোনো দুষ্টবাগের কাজ। ঔষধি পাতার গুণে হরিণটির রক্ত পড়া ধীরে ধীরে বন্ধ হয়ে আসলো। সে কিছুটা সুস্থ বোধ করলো। বড় তৃষ্ণার্ত আমি। একটু পানি এনে দেবে ভাই? কে? কে কথা বললো? তুমি কথা বলতে পারো? হ্যাঁ, আমি কথা বলতে পারি। তুমি ভয় পেও না। তুমি আমার প্রাণ বাঁচিয়েছো। তোমার কোনো ভয় নেই। আমার গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। দয়া করে একটু পানি দাও। হরিণটির কাতর অনুনয়ে সোহান কাছের নদী থেকে তার ছোট্ট পানির পাত্রটি ভরে নিয়ে আসলো। এই নাও, পানি খাও। আস্তে আস্তে খাও। তোমার মনটা খুব পবিত্র। এই জঙ্গলে সবাই আসে নিজের স্বার্থে, কিছু নেওয়ার জন্য। কিন্তু তুমি এলে আমাকে সাহায্য করতে, কিছু দেওয়ার জন্য। আমি তোমার উপর অত্যন্ত প্রসন্ন হয়েছি। এ আর এমন কি বড় কাজ? যে কোনো প্রাণী বিপদে পড়লে তাকে সাহায্য করাই তো মানুষের ধর্ম। এই ধর্ম আজ আর কজনে পালন করে? সবাই শুধু নিজের কথাটাই ভাবে। আমি তোমাকে পুরস্কৃত করতে চাই। বলো, তুমি কি চাও? তুমি যা চাইবে আমি তাই দেব। না না, আমার কিছু চাই না। তোমাকে সুস্থ দেখে আমার খুব ভালো লাগছে। এটাই আমার সবচেয়ে বড় পুরস্কার। আমি এখন আসি। আমাকে কাঠ কেটে বাড়ি ফিরতে হবে। দাঁড়াও, যে নিঃশর্তভাবে উপকার করে তাকে খালি হাতে ফেরানো আমার নিয়ম নয়। তোমাকে কিছু একটা নিতেই হবে। তোমার মনের সবচেয়ে বড় ইচ্ছাটা আমাকে বলো। কোনো দ্বিধা করো না। যদি কিছু দিতেই চাও, তবে আমাকে একজোড়া মজবুত জুতো দাও। জঙ্গলে পথে হাঁটতে আমার খুব কষ্ট হয়। পায়ে কাটা ফোটে, পাথর লাগে। মা খুব চিন্তা করে।
একজোড়া ভালো জুতো পেলে আমার পায়ের আরাম হবে, আর মাও নিশ্চিন্ত থাকবে। শুধু একজোড়া জুতো? তুমি তো হীরা, মণি মাণিক্য যা খুশি চাইতে পারতে। ওসব দিয়ে আমি কি করব? আমার তো শুধু মায়ের হাসি ফোটানো আর দুবেলা খাবারের যোগান দেওয়া ছাড়া আর কোনো স্বপ্ন নেই। জুতো জোড়া পেলেই আমি অনেক খুশি হব। বেশ, তোমার ইচ্ছাই পূরণ হবে।